না করতে চাই। এক নাম্বার হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলছেন। আগামী 1 মাসের মধ্যে সাকিবকে মাঠে দেখা যাবার সম্ভাবনা প্রবল। 1 মাস বলতে আমি যেটা বুঝিয়েছি, ম্যাক্সিমাম এক্সিড হতে পারে 10 or 15 ডেজ 1 মাসের সাথে। নাম্বার 2, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের ব্যাপারে যে ডিসকাশন ফ্রাইডে এন্ড মানডের মধ্যে জানানোর কথা, কেন ডিলে হচ্ছে এবং কোন পথে রয়েছে সেটা নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 3, পুরো বিশ্বকাপই ভারত থেকে চলে যেতে পারে। বাংলাদেশ আর পাকিস্তান যখন ভাবছে বিশ্বকাপ তারা বয়কট করবে, বাংলাদেশ করেই ফেলেছে, পাকিস্তান যখন ভাবছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করবে, ঠিক তখন অন্য দলগুলো একই স্রোতে গা ভাসিয়েছে, অনেকটা সেরকম সিচুয়েশন। এই 3টা পয়েন্টে আলোচনা করার আগে একটু আপনাদেরকে বলে দিতে চাই, কুল অ্যান্টি পারস্পিরেন্ট ডিওড্রেন্ট স্টিক ঘামকে কন্ট্রোল করে, কাপড়ের দাগ লাগতে দেয় না এবং আপনার আন্ডার আর্মকে 24 আওয়ার্স ঘামমুক্ত রাখবে। আলোচনার প্রথম পয়েন্ট যেটা, সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে হ্যাভ প্লেইং সাম কার্ডস। এবং এটা আমরা সবাই জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর আন্ডার ট্রাবল, দে আর আন্ডার প্রেশার। নানা ইস্যু নিয়েই প্রেশার রয়েছে, বিপিএল নিয়ে রয়েছে, ফিক্সিং নিয়ে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল মানে ন্যাশনাল টিমের হিসাব টিসাব বাদ দেন, যে যুব বিশ্বকাপ হচ্ছে সেখানটাও কিন্তু বাংলাদেশ সাই করে গিয়ে সুই করে চলে এসছে। মানে বাংলাদেশের পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড পারফরমেন্স, ক্রিকেট বোর্ডে বুলবুল ভাই ভালো মানুষ, তাজুদের নাম্বার পড়ে, এটা নিয়ে আসলে তো ক্রিকেট দলের পারফরমেন্সকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। নো ডাউট বুলবুল ভাই ভালো মানুষ, বুলবুল ভাইয়ের ভালোত্ব নিয়ে, বুলবুল ভাই যে ভালো মানুষ, কারাপ্টেড পার্সন না, এগুলো নিয়ে কোনো ডাউট নেই। এবং এটা নিয়ে যদি কেউ বলে যে বুলবুল ভাই 2 নাম্বার লোক, এটা আমি প্রোটেস্ট করব। অনেক কিছু নিয়ে বুলবুল ভাইয়ের বিষয়ে আমার হয়তো দ্বিমত রয়েছে, ওনারও দ্বিমত থাকতে পারে, বাট এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। কিন্তু বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডটা প্রপারলি, ক্রিকেট বোর্ডের আন্ডারের ক্রিকেট প্রপারলি রান করছেন না। এটার জন্য তিনি যে এককভাবে দেয় তা না, কারণ ইউ নিড টু হ্যাভ আ ভেরি গুড অ্যান্ড স্মার্ট টিম, যেটা আপনাকে আনডাউটেডলি আনকন্ডিশনালি হেল্প করবে। বাংলাদেশ দলের তখন এই অবস্থা যখন, ঠিক ওই সময় সাকিব আল হাসানের আলোচনাটা শুরু হয়ে গেল। সাকিব আল হাসানের মাগুরার বাড়ি সংস্কার চলছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সাকিব আল হাসানের মাগুরার বাড়ি যখন সংস্কার চলছে, সাকিবের অলমোস্ট সবার মানে ফ্যামিলির সবাই যখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে, একদমই ফার্স্ট ব্লাড যারা, সেই সময়টায় তার মাগুরার বাড়ি সংস্কার করা বা এরকম একটা খবর আসা, এটা ডেফিনেটলি অনেক কিছু অ্যাড করে। এটা অ্যাড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেদিনের আগ্রহের কথা, এটা অ্যাড করে বাংলাদেশ সরকারের তার ব্যাপারে কোনো একটা অবস্থানের কথা, এটা অ্যাড করে আমজাদ ভাই গতকাল যে কথাটা বলেছেন যে সাকিবের সাথে ডিসকাশন ইজ অন, চলমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে সাকিবের ফোন ধরাটাকেই মনে করতো একটা বিপদে পড়তে পারে, যদি কেউ কোনো জায়গা থেকে নজরদারি করে সাকিবের ফোন কোন ডাইরেক্টর ধরছে, এরকম একটা বিপদ আপদ হতে পারে। সেই জায়গা থেকে বেরিয়ে সাকিবের সাথে এখন ওপেনলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কানেক্টেড, ওপেনলি কথা হচ্ছে, ওপেনলি মিডিয়া সেটা জানাচ্ছে, ওপেনলি ডিসপাইট বিং এক্স এমপি সাকিব আল হাসান তার বাড়ির সংস্কার কাজও তিনি এগিয়ে নিতে পারছেন। বাংলাদেশে অন্য কোনো এমপির ক্ষেত্রে এটা কতটুকু অ্যাপ্লিকেবল, আই হ্যাভ দ্যাট ডাউট, যারা এক্স এমপি ছিলেন। সো সাকিব আল হাসান ইজ কামিং। সাকিব আল হাসান আসছে আবার খুব ইন্টারেস্টিংলি যেই সিরিজটায়, সেটা হচ্ছে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ খেলবে আফটার দ্য ইলেকশন। আপনারা সবাই জানেন যে পাকিস্তান বাংলাদেশে আসবে, এবং পাকিস্তান বাংলাদেশে আসছে কোন সময়টায়, বাংলাদেশ যেই বিশ্বকাপ থেকে কুইট করলো, পাকিস্তানও সম্ভবত সেই পথে রয়েছে, সেই আলোচনা আমি আসছি। ঠিক ওই বিশ্বকাপ শিডিউলের পরপরই পাকিস্তান আসবে। আমি কেন বললাম যে মিনিমাম 1 মাস, ম্যাক্সিমাম আরো 15 দিন এক্সিড হতে পারে। ধরুন পাকিস্তানও যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তান আরো আগে বাংলাদেশে আসবে। এক্সটেনশন অফ দ্যাট পার্টিকুলার সিরিজ, বায়োলেটারাল সিরিজ বাড়বে। পাকিস্তান বাংলাদেশে এসে পাকিস্তানের ক্রিকেটারদেরকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটারদেরকে বিজি রাখবে, এবং বাংলাদেশ যেহেতু চাচ্ছে সাকিবকে খেলাতে, সাকিব যেহেতু চাচ্ছে বাংলাদেশি জার্সিতে খেলতে, বিসিবি যেহেতু এখন অনেক বেশি সাকিবের প্রশংসায় পঞ্চমুখ, সেটা যে কারণেই হোক না কেন, সাকিব আল হাসানের বাংলাদেশে তার ক্যারিয়ারের নতুন যে ইনিংস, সেটা পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে, এবং সেটা খুব বেশি দূরে না। আমরা ওয়েট করতে পারি যে আপকামিং মার্চে হয়তো সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো। নাম্বার 2, আপনারা সবাই জানেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বিশ্বকাপ বয়কটের যে ঘোষণা দিয়েছিল, সেখান থেকে আমরা 3টা অপশন পেয়েছিলাম, খুব লুথা লুথা দুর্বল দুর্বল অপশন। যে বাংলাদেশের বিপক্ষে যেহেতু হচ্ছে অন্য দলগুলো খেলবে না বা বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, পাকিস্তানে 1 নম্বর লুথা পয়েন্ট ছিল যে বাংলাদেশ যেহেতু যাচ্ছে না, প্রতিবাদ জানিয়ে পাকিস্তান জিতে গেলে সেই ম্যাচগুলো বাংলাদেশকে উৎসর্গ করবে। আরেকটা হচ্ছে এই যে কালো আর্মম্যান পরে বাংলাদেশকে সমর্থন করতে নামবে। থার্ড যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। আরেকটা পয়েন্ট আপনারা সবাই শুনেছিলেন, সেখানটায় পাকিস্তান বলছে যে তারা পুরো বিশ্বকাপ বয়কট করবে। নাম্বার 4 যে পয়েন্টটা, সেটা নিয়ে আসলে ডিসকাশনটা চলছে। দেরি হচ্ছে যেটা, পাকিস্তানের যে গণমাধ্যম বা পাকিস্তান থেকে যে প্রাপ্ত তথ্য, তাতে জানা যাচ্ছে যে আসিম মুনির
যিনি পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ড মার্শাল এবং মহা ক্ষমতাধর। পাকিস্তানের পলিটিক্স, রাজনীতি, সরকার, ক্রিকেট, এভরিথিং আলটিমেটলি ওখান থেকেই কন্ট্রোল হয়। সো যেহেতু ওখান থেকে কন্ট্রোল হয়, তিনি একটা ফাইনাল কল দেবেন ওয়েদার পাকিস্তান ইজ গোয়িং টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ অর নট। পাকিস্তানের ডিসিশনটা ওই যে বললাম অর নট হওয়ার চান্সটা ইজ ভেরি হাই, এবং সেটা যদি হয় পাকিস্তান ইজ নট গোয়িং টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ লাইক বাংলাদেশ। আমরা যারা ধরে নিয়েছি যে পাকিস্তানের সর্বোচ্চ ডিসিশন হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, হয়তো সেটা হচ্ছে না। পাকিস্তান সেনা প্রধান এখন ইনভলভ হয়ে গেছেন এবং তিনি চান যে শুধু ভারতের বিপক্ষে না, যেখানটায় ভারতীয় ক্রিকেট বোর্ড বলা হচ্ছে আইসিসিকে এবং সেটা সদর দপ্তর দুবাইতে বলা হচ্ছে, পাকিস্তানের এক্স ক্রিকেটাররা, কিংবদন্তি ক্রিকেটাররাও সেটা বলছেন, পাকিস্তান সেনা প্রধান পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে অথবা না খেলানো যায় কিনা সেই পথে এগুচ্ছেন এখন পর্যন্ত আপডেট যা। 3 নম্বর পয়েন্ট বলেছিলাম যে ভারত আলটিমেটলি দে আর আন্ডার প্রেশার। তারা প্রেশারে পড়েছে, ওই যে থাকে না যে আপনি আজব ডিসিশন নেবেন কিন্তু গজব পড়লে আপনার কোনো সিদ্ধান্ত কাজে লাগবে না। গজব পড়েছে, ইন্ডিয়ার উপরে গজব পড়েছে নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এবং এটা এমন একটা প্রাণঘাতী রোগ। মনে করেন করোনা হয়েছে আপনার, আপনি কিছুটা হলেও নিজেকে সেভ করার জন্য, বাঁচার জন্য কোয়ারেন্টাইন, আইসোলেশন, এটা ওটা করে আপনি বাঁচার চেষ্টা করতে পারেন, ভ্যাকসিন নিয়ে করতে পারেন। বাট নিপা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, যেটা ভারতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে, তাহলে আপনার বাঁচার রেশিও খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে 70-80% মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই অবস্থায় ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যে নামগুলো বলছি ভেবে দেখেন, এই টাইপের দল, মানে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে এসেছিল করোনার সময়, তারা ইমিগ্রেশন পর্যন্ত করে নাই। নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ভেন্যুতে খেলা হবে, মাঠে প্রচুর দর্শক ঢুকবে, তারা কি এরকম একটা রিস্ক নেবে? স্টিল দে আর কনসিডারিং। পাকিস্তান অলরেডি বলে দিয়েছে যে ভারতে কোনোভাবেই খেলার অবস্থা নেই, স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করলে ভারতে খেলার অবস্থা নেই। গজব পড়েছে এবং এই গজবের, এই নিপা ভাইরাসের গজবের কারণে ভারতে অনেক দল খেলতে অনাগ্রহী, প্রকাশ্যে তারা বলছে না, ইন্টারনালি ডিসকাশন চলছে। বিশ্বকাপের ভারত অংশের যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো, ভারত আসরটা যদি শেষ পর্যন্ত অন্য জায়গায় চলে যায়, বিশ্বকাপ ভেন্যু হিসেবে ভারত যদি বাতিল হয়ে যায়, এতে অবাক হবার কিছু থাকবে না, কারণ গজব পড়েছে সত্যি সত্যি। সো ওভারঅল ডিসকাশন, লং ডিসকাশনকে যদি আমি শর্ট করি, কি দাঁড়াচ্ছে? সাকিব আল হাসান আসছেন পাকিস্তানের বিপক্ষে। সাকিব আল হাসান আপকামিং বাংলাদেশের যে হোম সিরিজ সেখানটায় খেলবেন বলে আমরা জানতে পারছি। নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতে, ভারতের বিশ্বকাপই ঝুঁকির মধ্যে, গজব পড়েছে। সেই বিশ্বকাপ শেষ পর্যন্ত ভারত নিজেদের ম্যাচগুলো ভারতে খেলতে পারবে কিনা, দেয়ার ইজ আ বিগ ডাউট। এবং অলরেডি টিমসগুলো দে হ্যাভ স্টার্টেড রিথিঙ্কিং রিগার্ডিং গোয়িং টু ইন্ডিয়া টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, পাকিস্তান দে আর কনসিডারিং টু বয়কট দ্য ওয়ার্ল্ড কাপ, এবং সেটা এই মুহূর্তে তাদের জেনারেল আসিম মনির, যিনি সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন, ফিল্ড মার্শাল, বিশ্বকাপ রয়েছে ইনফ্যাক্ট, সেখানটায় বাংলাদেশ দল অংশগ্রহণ করবে কি করবে না, অনেক ধরনের অনিশ্চয়তা। এবং বাংলাদেশের এই মুহূর্তে যদি আপনি হিসাব করার চেষ্টা করেন যে কোন ব্যাপারটা নিশ্চিত পার্সেন্টেজ হিসেবে, তাহলে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট হবে না, পাল্লাটা ভারী। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে খেলবে না, পাল্লা ভারী। এন্ড অফ দ্য ডে আমি আপনাদেরকে 4টা আপডেট জানাবো। একটা হচ্ছে ক্রিকেটার কেন্দ্রিক কিছু স্টেপস আইসিসি অ্যান্ড বিসিবি হ্যাজ টেকেন অলরেডি, এবং সেটা অনেকটা এগিয়ে গেছে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। সেই আলোচনাটাই যাব। সেটা কি? পয়েন্ট নাম্বার 2, বিপিএল এর স্থগিতাদেশ স্থগিত হচ্ছে কি হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রেকিং দেখছি। অনেক প্রিয় মিঠু ভাই বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন, আবার তার কোট আনকোট বিভিন্ন জায়গায় সেই নিউজগুলো হচ্ছে। বিপিএল আলটিমেটলি স্থগিত বলতে হচ্ছে যে ক্রিকেটারদের দাবি মানা সাপেক্ষে যদি আবার বিপিএল শুরু করতে চায় গভর্নিং বডি, তাহলে সেটা শুরু হবে। আবার যদি ক্রিকেটারদের দাবি মানা না হয়, অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন উই হ্যাড টুডে, তাহলে এই বিপিএল এর শেষ পর্যন্ত ভবিষ্যৎটা অন্ধকারই বলতে হয়। আলোচনা যে জায়গাটায় গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ একদিকে, ক্রিকেটারদের দাবি, ন্যায্যতা, সম্মান একদিকে, আরেক দিক থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একগুয়েমি, যে তারা ওই মিস্টার নাজমুলকে সরাবেই না, তাকে রেখে দিতে হবে অথবা তাকে বাদ দিয়ে খেলা চালু করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অপশন নাম্বার 1টাকে চুজ করেছে, যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, নজরুল সম্পর্কে খুব ভালো একটা কথা বলেন নাই। সুবিবেচকের মতোই তিনি বক্তব্য প্রদান করেছেন, যে আসলে অবিবেচকের মতো কথা বলেছেন নজরুল ইসলাম।
কিন্তু এন্ড অফ দ্য ডে এই ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে, কিভাবে তার প্রস্থানটা এনশিওর করা যায়, আদারওয়াইজ ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে না। বিশ্বকাপ কেন্দ্রিক যে ট্যাগলাইনটা দেখছেন যে আইসিসি বাংলাদেশে আসছে, আইসিসি বাংলাদেশে আসছে মানে আইসিসি দে হ্যাভ আ গুড ইন্টেনশন, একই সাথে এটাকে আমরা ইফেক্টিভ ইনিশিয়েটিভ হিসেবে বলতে পারি। দে আর কামিং অনলি বিকজ তারা চায় বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই কমিউনিকেশনটা অলরেডি অফিসিয়ালি, নট আনঅফিসিয়ালি, অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে হয়েছে। আসিফ নজরুল অফিসিয়ালি আজকে এই ব্যাপারটা প্রেসে জানিয়েছে। আইসিসির যে প্রতিনিধি দল এখানটায় আসছে, সেই প্রতিনিধি দলে মোটামুটি 3 সদস্যের প্রতিনিধি দলের কথা জানা গেছে। তার মধ্যে 2টা পার্টিকুলার ডিপার্টমেন্টের প্রধানরা এখানটায় আসছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে যারা বা যিনি কাজ করেন কর্মরত, আর একটা হচ্ছে সিকিউরিটি টিমের প্রধান হিসেবে যিনি কাজ করছেন তিনি। এই দুজনের সাথে আর কে আসবেন সেটা এখন পর্যন্ত আমি নিশ্চিত না, তবে 3 সদস্যের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করার জন্য, যেন বাংলাদেশ জাতীয় দল আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে, এবং সেই ডিসকাশনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ। এখন এখানটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে, আইসিসি আসছে মানে কি বাংলাদেশ ভারতে চলে যাবে, ভারতে খেলবে? আইসিসি আসছে মানে বাংলাদেশ কি তাদেরকে নিরাশ করে পাঠিয়ে দেবে যে না তোমরা চলে যাও, আমরা তো আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছি? আইসিসি আসছে মানে দেয়ার ইজ আ ডোর যেটা অলরেডি ওপেন হওয়ার পথে রয়েছে অব নেগোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই অ্যান্ড আইসিসি আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে, সেই কারণেই আইসিসি আসছে। এবং বাংলাদেশের সম্ভাব্য ভেন্যু নিয়ে প্রথম পর্যায়ে যে আলোচনাটা ছিল সেটাই অ্যাপ্লিকেবল হবার পথে রয়েছে। সেই আলোচনাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেই আলোচনায় ডিসকাশনটা অনেকটা এরকম ছিল যে বাংলাদেশের 4টা ম্যাচ আপনারা সবাই জানেন, ইতালির বিপক্ষে, নেপালের বিপক্ষে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলবে, এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচেসগুলো খেলবে তার 3টা ইন্ডিয়ার বাইরে, শ্রীলঙ্কাতে খেলানো যায় কিনা, একটা ম্যাচ হচ্ছে ভারতে। এখানটায় 2 কুলে ব্যালেন্স করার একটা চেষ্টা রয়েছে, কারণ আলটিমেটলি যে ডিনামিক্সটা কাজ করছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেটীয় না, ইন্টার গভর্নমেন্ট ডিনামিক্সও এখানটায় জড়িত। বাংলাদেশ গভর্নমেন্ট এবং একই সাথে ভারতীয় সরকারের একটা মান সম্মানের ব্যাপার জড়িয়ে গেছে। সো ভারতে অন্তত একটা ম্যাচ বাংলাদেশকে খেলিয়ে 3টা ম্যাচ শ্রীলঙ্কায় দেয়া যায় কিনা, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য আইসিসি অ্যান্ড দেয়ার টিম। দে আর গোয়িং টু কাম টু বাংলাদেশ টু ডিসকাস উইথ দ্য মিনিস্ট্রি। এখন এই জায়গায় বাংলাদেশ আসলে একমত হবে কিনা, আমি যতটুকু মনে করতে পারি, বুঝতেছি, বা ক্রিকেটারদের পার্ট থেকে যে ইনফরমেশনগুলো আসছে যে দে আর ইন্টেন্ড টু প্লে দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ, তারা বিশ্বকাপ খেলতে চায়, হিসাব সহজ, এবং তারা এটাও চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এই বিশ্বকাপ খেলার পরটাকে এনশিওর করে। কিভাবে করবে সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার, বাট বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়। অন্তত 3-4 জন ক্রিকেটার ওয়ার্ল্ড কাপের দলে যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, এই 3-4 জনের মতো করে বাকি যে 11 জন 12 জন রয়েছেন তারা একইভাবে চিন্তা করছেন বাংলাদেশ যেন খেলতে পারে। সো তাদের উদ্দেশ্য হচ্ছে খেলা, বাংলাদেশ সরকারের উদ্দেশ্য হচ্ছে খেলা, এবং সেই খেলাটাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া। আইসিসির সাথে ডিসকাশনের পরে হোপফুলি, যেহেতু আইসিসি আসছে এবং এখানে কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল স্যাটারডে সানডের ইস্যু খুব বেশি অ্যাপ্লিকেবল হবে না, আগামী শনি রোববারের মধ্যে আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে যাবো রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড কাপ ইস্যু। এই ইস্যুতে আরেকটা ব্যাপার আপনাদেরকে পজিটিভ নিউজ দিতেই চাই। ক্রিকেটারদের যে ব্লেজারের মাপ আপনারা সবাই জানেন, যখন আপনি একটা ওয়ার্ল্ড ইভেন্টে অংশগ্রহণ করবেন, সেই ওয়ার্ল্ড ইভেন্টে অংশগ্রহণ করার জন্য কিছু পার্টিকুলার অ্যাটায়ারের ব্যাপার স্যাপার থাকে। আপনি যাবেন, আপনাকে ফটো সেশনে যেতে হবে, আপনি ছবি তুলবেন, আপনি আইসিসির যে অফিসিয়াল পেজেস রয়েছে, তাদের যে চ্যানেলসগুলো রয়েছে সেখানটায় আপনার ইন্টারভিউ হবে, আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন। সো ওই ক্যাটাগরিতে ব্লেজার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং ব্লেজারের মাপ গতকাল রাতে বিকেলের পর থেকে ক্রিকেটারদের কারো ডোর টু ডোর, কারো হোটেল টু হোটেল গিয়ে নেওয়া হয়েছে, এবং সেই ডিসিশনটা ইনস্ট্যান্ট হয়ে গেছে। ক্রিকেটাররা আপকামিং ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হচ্ছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি রেডি হচ্ছে ফর দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ, এবং এটা মোটামুটি ডিসাইডেড। এবং ইন্টারেস্টিংলি আইসিসি বাংলাদেশে এসে পুরো ব্যাপারটাকে আরো বেশি ইজিয়ার করা যায় কিনা, ভারত বাংলাদেশের যে ক্রিকেটীয় সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, আইসিসি মাঝখান থেকে জায়সা ইনিশিয়েট করে একটা বডিকে পাঠানোর চেষ্টা করছে এখানে, যে পুরো ব্যাপারটাকে আসলে বরফ গলানোর যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে এনশিওর করা যায় কিনা। বাংলাদেশ দলকে একটা ম্যাচ দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি ভারতে গিয়ে খেলতেও হতে পারে। এর বাইরে যে প্ল্যান বি যেটা রয়েছে, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক ডিসকাশন হয়েছে আমার চ্যানেলে, আমার পেজে আপনারা দেখেছেন, যে বাংলাদেশের গ্রুপ শিফটিং, বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে, এবং বি গ্রুপের কোনো একটা দলকে যারা শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের কাছাকাছি রয়েছে সেই কোনো একটা দলকে গ্রুপ বিতে দেয়া। সো ওই আলোচনাটাও রয়েছে।
তবে আইসিসি এই মুহূর্তে ইজিয়ার ওয়ে হিসেবে বাংলাদেশের 3 ম্যাচ শ্রীলঙ্কা, 1 ম্যাচ ইন্ডিয়ায় করে সরকারকে কনভিন্স করার জন্যই বাংলাদেশ সফরে আসছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইসিসির এই আসার ব্যাপারটাকে নাল এন্ড ভয়েড মানে বাতিল করে দিয়েছিল। লাস্ট যে ভিডিও কনফারেন্সটা হয়েছিল সেখানটায় অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। সো ওভারঅল বিপিএল হচ্ছে না। বিপিএল কে কেন্দ্র করে সামনে অনেক জলঘোলা হবে বলেই মনে হচ্ছে, এবং বিপিএল কে কেন্দ্র করে সরকার, পিসিবি এবং ক্রিকেটার 3 পক্ষের অবস্থানটা 3 রকম। সরকার বিব্রত, সরকার খুব একটা এটাকে ভালোভাবে নেয় নাই। আসিফ নজরুল সেই ব্যাপারটা স্পষ্ট করেছেন তার বক্তব্যের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিব্রত, কিন্তু তারা আবার টেকনিক্যালি বলার চেষ্টা করে, কেমন খেলে না যে টাচে খেলে, ধরেন হচ্ছে একটা গুটিকে মারলো, পড়লো আরেকটা, তো পকেটে আসলে গুটি ফেলার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ক্যারম খেলছে। তারা বলছে এটা খুব খারাপ কাজ করেছে, আবার বলছে যে এটা তো তার অফিসিয়াল বক্তব্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আঙিনায় দাঁড়িয়ে বিপিএল এর বিশাল লোগো বানিয়েছেন, সেখানটায় দাঁড়িয়ে 50টা মিডিয়ার সামনে একজন কথা বলছেন, সেটাকে যদি আপনি আনঅফিসিয়াল বলেন তাহলে অফিসিয়াল কোনটা সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভবিষ্যতে কোনো সংজ্ঞা রেডি করতে পারে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে, কলম্বোতে বাংলাদেশে খেলা হবে, বাট হাউ মেনি ম্যাচেস দে আর গোয়িং টু প্লে ইন দ্য সেম ভেন্যু এটা নিয়ে ডিসকাশন রয়েছে। আইসিসি প্রতিনিধি দল আসছে, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট সেটা হচ্ছে ক্রিকেটারদের বিশ্বকাপে পাঠানোর জন্য যেই প্রিপারেশনসগুলো দরকার, তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ দ্যাট যে আপনি কাপড় চোপড় সেলাই করবেন, তাই না, ব্লেজার বানাবেন, একই রকম অ্যাটায়ারে আপনি আলটিমেটলি বিশ্বকাপে খেলতে যাবেন। সো ওই প্রসেসটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করেছে, getting the guidelines from the ICC, because it's going to be a global tournament and ICC is the main organizer of the upcoming T20 World Cup. এই ছিল লেটেস্ট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।